বগুড়ার ধুনটে যমুনা নদীর তীব্র ভাঙনে শহরাবাড়ি পাড়ের প্রায় ৬০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি প্রায় ১ কিলোমিটার আবাদি জমিও নদীগর্ভে চলে গেছে। অন্যদিকে মৌলভীবাজারে বন্যায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট, সবজি ক্ষেত ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন। বিস্তারিত জানাতে বগুড়ার ধুনট শহরাবাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান এবং মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। প্রথমে চলে যাচ্ছে মাজিদের কাছে। মাজিদ, জানাবেন ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ শাম্মী, আপনি জানেন যে উত্তরের যে যমুনা, সে যমুনার পানি কিন্তু আজকে 34 সেন্টিমিটার বেড়েছে, কিন্তু যে বিপদসীমা রয়েছে সে বিপদসীমার প্রায় 119 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও কিন্তু এখানকার যে ভাঙন এটি কিন্তু তীব্রতর হচ্ছে। আমি যে জায়গাটিতে রয়েছি সেটি যমুনা তীরে, ধুনট উপজেলা যমুনার তীরে রয়েছে। সেই এলাকাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লোক এখানে তাদের গ্রাম রক্ষার জন্য এখানে কাজ করছে। আর এখানে প্রায় যে শহরাবাড়ি এলাকা থেকে 1 কিলোমিটার ভাটির যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন কৃষি জমি এবং যে দোকানপাটগুলো রয়েছে পাশে চরের মাঝখানে, সেখানে কিন্তু ভাঙন শুরু হয়েছে। সেক্ষেত্রে এখানে পানি উন্নয়ন বোর্ড তাদের জিও ব্যাগ দিয়ে কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। আর এই ভাঙন রোধ যদি না করা যায়, পানি যদি খুব বেশি পরিমাণ বাড়ে, তাহলে হয়তো এটা আরও দুর্ভোগ পোহাতে হবে। আর এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তারা যেটি বলছে যে এখানে আসলে নদীর গতিপথ, এই গতিপথ যদি পরিবর্তন করা না যায়, এখানে যদি ড্রেজিংয়ের সাহায্যে খোঁড়া না যায় এখানে, তাহলে কিন্তু প্রতি বছরই এমন একটা যে আশঙ্কা থাকে যে ভাঙন, সেই ভাঙনটা কিন্তু চলতে থাকবে। তাছাড়া এখানে স্পার নির্মাণের ক্ষেত্রেও এবং ব্লক দিয়ে এখানে নদীর তীর যে এখানে বাধা, সে বাধা কাজটা যদি না করা যায়, তাহলে কিন্তু এই দুর্ভোগটা ধুনটবাসীর কাছে থেকে যাবে। সেক্ষেত্রে এখানে যে করণীয়, যে শুষ্ক মৌসুমে যদি সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেয়, তাহলে হয়তো এখানকার মানুষজন যারা রয়েছে, পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, জমি রয়েছে, কৃষি জমি, সেই জমিগুলো রক্ষা পাবে। আর এবারে যে কৃষি জমি, এখানে প্রচুর পরিমাণে বেগুন হয়, পাট হয়, মরিচ হয়, সবগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেঙে গেছে। এখানে প্রায় 100 একর জমির মতন তারা বলছেন, তো এখানে ভেঙে নদীগর্ভে চলে গেছে। আর যদি এরকম থাকে, নদীর পানি যদি আরও বাড়ে এবং ভাঙন যদি আরও তীব্রতর হয়, তখন হয়তো আরও বিপত্তি দেখা দিবে। তখন কৃষকের যেমন ক্ষতি হবে, আশেপাশে যে গ্রাম রয়েছে, বাড়ি রয়েছে, সে গ্রাম বাড়িও হয়তো বা কখনো আঘাত হানতে পারে এই নদী ভাঙন যদি তীব্রতর হয়। সেক্ষেত্রে এখনই এবং যে জিও ব্যাগের কাজ করছে এবং শুষ্ক মৌসুমে যেন এখানে একটি স্থায়ী বন্দোবস্ত হয়, সেটি চাচ্ছেন এই এলাকার মানুষ। তো এই ছিল সাম্মী আমার কাছে যমুনার যে তীর, ধুনট উপজেলার, সেখান থেকে সর্বশেষ তথ্য। বন্যার আরও খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন এম এ হামিদ। হামিদ, জানাবেন বানভাসী মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, আর তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা করা হচ্ছে কিনা? মৌলভীবাজারে গত 8 তারিখ থেকে জুলাইয়ের 8 তারিখ থেকে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বিশেষ করে প্রথমে কমলগঞ্জের ইসলামপুর এলাকার মখাবিল এলাকায় ভাঙন দেখা দেয়, যেখানে বাঁধ নির্মাণ পুরোপুরি সম্পন্ন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড, বিএসএফের বাধার কারণে, ভারতীয় বিএসএফের বাধার কারণে। এবং পাশাপাশি যে জসিম ব্রিকফিল্ড রয়েছে, সেখানে মাটি কেটে নেওয়ার কারণে এবং এখান থেকে বন্যার বেড়িবাঁধটা কেটে নেওয়ার কারণে সেখান থেকে বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়। অপরদিকে রাজনগরের 3টি এলাকা, উজিরপুর, একামধু এবং বাগারহাট এলাকায় নদী ভাঙনের সৃষ্টি হয়। পাশাপাশি কুলাউড়া উপজেলার সিকরিয়া এলাকায়, যেখানে ভারতীয় বিএসএফের বাধার কারণে বাঁধ দিতে পারেনি, সেখানে একটা বাঁধ দিয়ে পানি ঢুকে মৌলভীবাজারের 4টি উপজেলা বন্যা কবলিত। এবং এই বন্যা কবলিত হওয়ার পরেই কিন্তু মানুষজন পানিবন্দী হয়ে পড়ে। ক্ষেত কৃষি সবগুলো পানিতে তলিয়ে যায়। অনেক মৎস্য কামার আছে যেগুলো পানিতে তলিয়ে যায়। এই মুহূর্তের কথা যদি বলি, সব মিলিয়ে বন্যার উন্নতি হয়েছে, পানি নেমে গিয়েছে, কিন্তু যে
যে ক্ষত চিহ্ন রয়েছে সেই ক্ষত চিহ্নগুলো এখন বেশি উঠেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ইসলামপুরের ভান্ডারিগাঁও এলাকায়, সেখানে আমার পিছনে প্রায় 100 ফুটের উপরে যে ভাঙন রয়েছে সেটা দেখাই যাচ্ছে। এছাড়া এমন অনেকগুলো ভাঙন আছে এবং কালভার্টগুলো ভাঙন। আমি যদি পরিসংখ্যানটা বলি তাহলে এই মুহূর্তে মৌলভীবাজার জেলায় 87.45 কিলোমিটার রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছে, 5টি সেতু এবং কালভার্ট নষ্ট হয়ে গিয়েছে, 2টি শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গিয়েছে এবং এই নষ্ট হওয়া রাস্তাগুলো এখন পর্যন্ত মেরামতের কোনো কাজ সম্পাদন করা হয়নি। আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে কমলগঞ্জের, তিনি জানিয়েছেন যে তারা শীঘ্রই এলজিডির সাথে কথা বলে কাজগুলো শুরু করবেন। কিন্তু এই মুহূর্তে স্থানীয়ভাবে যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে বিএনপি সহযোগী সংগঠনের যারা রয়েছেন তারা 2 কিলোমিটার রাস্তা আগামীকাল রথযাত্রা উপলক্ষে ঠিক করে দিয়েছেন এবং অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলো ঠিক করার প্রস্তুতি রয়েছে। এছাড়াও কৃষির 248 হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, আমন ধানের 86.50 হেক্টর নষ্ট হয়ে গিয়েছে এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে 64.50 হেক্টর নষ্ট হয়ে গিয়েছে। গড় বাড়ি এই মুহূর্তে নষ্ট হয়েছে 3666টি, তার মধ্যে 1439টি আংশিক এবং 2493টি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন বলছে তারা সেগুলো মেরামতের জন্য কাজ এগিয়ে নিচ্ছে এবং তারা যত শীঘ্র সম্ভব সেগুলো কাজ করবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত নিয়ে সবশেষ। সাম্মী। মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছিলেন এম এ হামিদ।